বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি খিচুড়ি আর আলুর দম। বর্ষাকালে খিচুড়ি আর আলুর দম কার না ভালো লাগে। তো চলুন বন্ধুরা, খিচুড়ি আর আলুর দম রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। জন্য বন্ধুরা, খিচুড়ি রান্নার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর চাল ধুয়ে দেব। আর নিয়ে নিয়েছি প্রায় 15 কৌটো চাল। বাড়িতে যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি 15 কৌটোর থেকে একটু কম মুগের ডাল। এবার রান্নাটা শুরু করে দেব। ধুয়ে নিয়েছি, চাল ভালো করে ধুয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়েছি 3টে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। গোটা গোটা আলুই খিচুড়িতে দেব। আর মুগ ডাল ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে। আর জল প্রায় গরম হয়ে উঠে গেছে। এবার চালটা দিয়ে দেব। চাল অল্প সিদ্ধ করে নিয়েছি। এবার এই পর্যায়ে ভেজে রাখা ডাল দিয়ে দেব। ভেজে রাখা ডাল দিয়ে দেব। ভেজে রাখা ডাল দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। নিয়ে নিয়েছি জিরে, নিয়ে নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা অবস্থাতেই খিচুড়িতে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পেস্ট করব না। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দেবো, তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সাদা জিরে। আর দিয়ে দিতে হবে সাদা জিরে। আর খিচুড়িটা নিয়ে নেব। খিচুড়ি বারবার নাড়তে হবে, নাহলে লেগে যাবে। মশলা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে হাঁড়িতে দিয়ে দেব লবণ। 2 চামচ লবণ আপাতত দিলাম, তারপরে স্বাদ বুঝে পরে আবার দেব। আর হাতায় গুলে রেখেছি হলুদ, ও হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে খিচুড়িটা ভালো করে নেড়ে নেব। আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালো করে এভাবে নেড়ে নিতে হবে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, একটু ভালো করে নেড়ে নেব। প্রায় হয়ে এসেছে খিচুড়ি। দেখুন খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এবার চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু দিতেই হবে, কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। চিনি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তো খিচুড়ি একদম রেডি হয়ে গেল। রান্না হয়ে গেছে। এবার আলুর দম রান্না করার জন্য এরকম বড় বড় করে ডুমো করে আলু বানিয়ে নিয়েছি। এবার আলুটা একটু সিদ্ধ করে নেব। অল্প সিদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি, এবার অল্প সিদ্ধ করে নিতে হবে। আলু অল্প সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি কিন্তু সিদ্ধ করবো না, অল্প সিদ্ধ করে নেব। আলু 30% সিদ্ধ হয়ে গেছে। এবার আর সিদ্ধ করবো না, এবার গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আলুতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল একদম গরম হয়ে গেছে। এবার আলু ভেজে নেব।
আলু ভেজে নেব। খুব ভালো করে আলু ভেজে নিতে হবে। আলু ভাজা হোক, আলু এখনও ভাজা হয়নি, আলু ভাজা হোক ততক্ষণে আমরা মশলা করে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা জিরে, আর নিয়ে নেব আদা, আর নিয়ে নেব রসুন, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। আমি কিন্তু রান্নাটা আলুদমটা কাঁচা লঙ্কা দিয়েই করব, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর নিয়ে নেব টমেটো। সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে, আলু একদম ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার আলু নামিয়ে নেব। এবার ছানটা হাতা দিয়ে অল্প অল্প করে আলু নামিয়ে নেব, যাতে আলুর গায়ে তেল বেশি না থাকে। এতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা মশলা দেবো। হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। দুটো করে টমেটো ছিল, দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নেব। এবার দিয়ে দেবো মশলা, কেটে রাখা সমস্ত মশলা এবার দিয়ে দেবো। কেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব। খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। সমস্ত মশলা দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে আর একবার কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল দিয়ে দেবো। দিয়ে এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আলুটা সিদ্ধ করে নেব। তো হয়ে গেছে, এবার গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, খিচুড়ি আলুর দম রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।